আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলা। কারণ আমাকে অনেকেই বলেন যে মুকুন্দ বাবু কবি বা সাহিত্যিক হলেন কবে। কথাটা অতি বাস্তব, অতি সত্য। কারণ আমার সাহিত্যের প্রকাশ আমি নিজেই করি না। শুনেছি যে 15,000 কবিতা কাব্য প্রবন্ধ লেখা আছে। 15,000-এর বেশি। 15,000-এর বেশি। আমি প্রকৃতপক্ষে পাঠক নই। আমার সাহিত্য যেন অন্তঃস্থল থেকে আপনি স্ফুরিত হয়। কিন্তু আমি এটা ভুল করেছি। পাঠক হওয়া তো খুবই প্রয়োজন। পাঠক হলে অনেক জ্ঞান আহরণ করা যায় এবং অনেক শিক্ষা লাভ করা যায়। তখনই মনে হয় আমি নগণ্য। সেই নগণ্যটাই আমি স্বীকার করে নিলাম। আমি 85 বছর বয়স হলেও আমার মনে হয় যে আমি আমার কবিতার সাগরে বিন্দুমাত্র প্রবেশ করেছি। আরো অনন্ত সাগর আমার সামনে রয়েছে, যা কোনো কালে শেষ করে আমি যেতে পারব না। আমার ভালোবাসার মন্দিরখানা ভেঙে গেছে, রং ঝরেছে ব্ল্যাক পাউডার। যেসব সাহিত্যিকরা অপরিচিত, পরিচয়ের সামনে আসেনি, তাদের যে সমস্ত কাব্যগ্রন্থ প্রকাশ আমার হাতে এসেছে বা কোনো সাহিত্য সভায় শুনেছি, তাতে মনে হয় আমি কবি হিসাবে তাদের কাছে নগণ্য। তারাই আমাদের কাছে, আমার কাছে শ্রেষ্ঠ। আজকে আমাদের মধ্যে পেয়েছি বর্ষিয়ান কবি, সাহিত্যিক, শিক্ষক মাননীয় মুকুন্দ বিহারী বিশ্বাস মহাশয়কে। আজকে একান্ত সাক্ষাৎকারে কবি মুকুন্দ বিহারী বিশ্বাস। স্যার, প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনার ডেট অফ বার্থ কত? আমাদের সময়ে কোনো ঠিকুজি ছিল না, তবে যেটুকু জেনেছি বাবা দাদাদের কাছ থেকে, তাতে জানা যায় যে আমার প্রকৃত জন্মদিন আশ্বিন মাসের ভোর, কার্তিক মাসের সকাল। এইটি আমার। স্যার, আপনার বয়স কত হলো? এখন বয়স কত? প্রকৃত জন্মদিন এখন বয়স 85। 85 হলো, 85 ইয়ার। এবং আপনার জন্ম কোথায়? জন্ম কোথায়? আমার জন্মস্থান অখণ্ড ভারতের বঙ্গভূমি, খুলনা জেলা। আর ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলায় 6 বছর বয়স পর্যন্ত আমার পূর্ববঙ্গে পরাধীন ভারতবর্ষে কেটেছে, ব্রিটিশ শাসনের অধীন। আপনি কি ধরনের কবিতা লিখতে পছন্দ করেন? আমার কবিতার মধ্যে প্রতিবাদী সুর আছে, বিজ্ঞান আছে, ধর্ম আছে, গবেষণা আছে, প্রত্যুৎপন্ন মতিতা আছে এবং জগৎ কল্যাণ চিন্তা ও ভাবধারা, স্বদেশ প্রেম, সাহসিকতা, এইটি আমার মূল চিন্তা ভাবনার মধ্যে এসে যায়। পরের প্রশ্ন, এখনো পর্যন্ত আপনি জেলার বাইরে থেকে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, বহু সম্মানে সম্মানিত হয়েছেন। তাও কি কি সম্মানে সম্মানিত হয়েছেন, যদি একটু কয়েকটা নাম বলেন? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমার প্রথম সম্বর্ধনাটা আমি পাই সাধনা পত্রিকা থেকে, বোধহয় একবার কি দুবার দিয়েছেন। ভোরের সানাই থেকে, বাণিজ্য পত্রিকা থেকে, রেণু পত্রিকা থেকে এবং জঙ্গলমহল উদ্যোগের পক্ষ থেকে। আরেকটি প্রশ্ন, বর্তমানে পুরুলিয়ার অনেক নবীন কবি সাহিত্যিকরা অনেক কাব্যগ্রন্থ প্রকাশ করছে, এটা কতটা পুরুলিয়ার সাহিত্যকে উন্নত করছে? নতুন নতুন বই বার করছে, লেখা বার হচ্ছে,
কতটা পুরুলিয়া সাহিত্য সমাজ সমৃদ্ধ হচ্ছে? পুরুলিয়ার গ্রামগঞ্জ এবং অলি গলিতে যেসব সাহিত্যিকরা অপরিচিত, পরিচয়ের সামনে আসেনি, তাদের যে সমস্ত কাব্যগ্রন্থ প্রকাশ আমার হাতে এসেছে বা কোনো সাহিত্য সভায় শুনেছি, তাতে মনে হয় আমি কবি হিসাবে তাদের কাছে নগণ্য, তারাই আমার কাছে শ্রেষ্ঠ। স্যার, এখনো পর্যন্ত আপনার কত কবিতা লিখেছেন? এখন পর্যন্ত গুণে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কবিতার বিছানায় শুই, বিছানায় বসে কবিতা লিখি। তাও সংখ্যাটা স্যার? সংখ্যাটা 30,000-এর বেশি হবে। 30,000-এর বেশি? হ্যাঁ, শুধু একক আইটেম। ব্যক্তি জীবনে মুকুন্দবাবু এমনি কবিতা ছাড়া আর কি কি পছন্দ করেন? আমি সমাজসেবা, মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশের দুঃখে কাতর, দেশের দুঃখে বেদনা, এবং এই যে বর্তমান রাজনৈতিক কারণে মানুষের মধ্যে যে বিচ্ছেদ ভাব প্রকাশ পাচ্ছে, এই যন্ত্রণা আমাকে বেশি করে নাড়া দেয় যে আমরা মানুষ না হয়ে কি অমানুষ হতে যাচ্ছি। এর একটা প্রতিকারের জন্য যেন একটা বিপ্লব আমাদের প্রয়োজন, এইটা আমি মনে করি। কারণ আমাকে অনেকেই বলেন যে মুকুন্দবাবু কবি বা সাহিত্যিক হলেন কবে। কথাটা অতি বাস্তব, অতি সত্য। কারণ আমার সাহিত্যের প্রকাশ আমি নিজেই করি না। এই না করার জন্য তাদের যে বক্তব্য, তা মুকুন্দবাবু সাহিত্যিক হলেন কবে, কবি হলেন কবে, এটা তাদের যথার্থ উক্তি এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। তোমরা ঠিক মন্তব্য করেছো আমার সঙ্গে। স্যার, আমার আরেকটি প্রশ্ন, সাহিত্য রচনার ক্ষেত্রে কতটা পাঠক হওয়া কতটা প্রয়োজন? এটা আমার কাছে একটা দুরূহ প্রশ্ন, এই কারণে আমি প্রকৃতপক্ষে পাঠক নই। আমার সাহিত্য যেন অন্তঃস্থল থেকে আপনি স্ফুরিত হয়, কিন্তু আমি এটা ভুল করেছি। পাঠক হওয়া তো খুবই প্রয়োজন। পাঠক হলে অনেক জ্ঞান আহরণ করা যায় এবং অনেক শিক্ষা লাভ করা যায়। তখনই মনে হয় আমি নগণ্য, সেই নগণ্যটাই আমি স্বীকার করে নিলাম। বাংলা সিনেমাটাই আমার বেশি পছন্দ, কারণ আমি বাঙালি। বাংলা ভাব আমার প্রাণ এবং আদর্শ, সংস্কৃতি, বাংলা সংস্কৃতি এবং সাহিত্য। তা আমার সিনেমার কথা যখন উঠলো, আমার ভাবধারা অবশ্যই প্রকাশ পাবে যে আমি কোনটা পছন্দ করি। আমি প্রথম যে সিনেমাটা দেখেছিলাম সেটা রানাঘাট টকিজে, নদিয়া জেলার সাধক মামা খেপা। যে পুরুলিয়াতে সাহিত্য ক্ষেত্রভূমি, পাথর কাকড় মাটির উপর যা তৈরি হয়ে আছে মানুষের মন, কষ্টের জীবন, দুঃখের জীবন, তার মধ্য দিয়ে সাহিত্যের প্রকাশ ঘটে আপনা থেকে। এবং পুরুলিয়ার সাহিত্য একটা বিরাট অবস্থানে দাঁড়িয়ে আছে এবং থাকবে বরাবর, এটাই আমার বিশ্বাস। আপনার কি মনে হয়, আপনার এখনো অসমাপ্ত কি কাজ আছে যেটা এখনো করে উঠতে পারেননি, যেটা আমার ইচ্ছা আছে? অসমাপ্ত কাজের মধ্যে আমি 85 বছর বয়স হলেও আমার মনে হয় যে আমি আমার কবিতার সাগরে বিন্দু মাত্র প্রবেশ করেছি, আরো অনন্ত সাগর আমার সামনে রয়েছে, যা কোনো কালে শেষ করে আমি যেতে পারব।